এসআইআর যদি ঠিকঠাক মতো হয় এদের সকলেরই কপালে প্রাক্তন লেখা আছে, এটা আমি বলতে পারি। আপনি আর এখানকার সাংসদ মুখের উপরে বুম ধরবেন না, দেখা যাচ্ছে না। সাংসদ নরেন চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েট মাফিয়াদের নামে অভিযোগ করেছিলেন ইডিকে, সিবিআইকে। তারপরে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার হয়ে গেল। কি এমন গোপন চুক্তিতে হয়েছে আমি শুধু নাম না করেই বলবো, যিনি চিঠি লিখেছিলেন তিনি মাসে 25 লাখের রফা করেছেন, আর যার সঙ্গে রফা করেছেন তিনি ডেলি 1 কোটি করে তোলেন, একটা বড় অংশের টাকা ভাইপোর কাছে পাঠান। কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রাইস ইন্ডেক্স বাড়ার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের চাইতে হয় না বছরে 2 বার করে মহার্ঘ ভাতার বৃদ্ধি করেন এবং সপ্তম পে কমিশন চালু অনেক আগে হয়ে গেছে এবং সপ্তম পে কমিশনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। শেষ হওয়ার পরে অষ্টম পে কমিশন তৈরি হলে বেশ কয়েকটা মাস চলে যায় তার রিপোর্ট দিতে। নরেন্দ্র মোদীজি তার যে কর্মসূচির যারা ইমপ্লিমেন্ট করেন অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারী, তাদের কথা অনেক আগাম ভেবে রেখেছেন যাতে সপ্তম পে কমিশনের টাইম শেষ হলেই অষ্টম পে কমিশনের রিপোর্ট হাতে নিয়ে সাথে সাথে ইমপ্লিমেন্ট করে দেন। অষ্টম পে কমিশন কমপ্লিট হলে রেল কর্মচারী সহ ভারত সরকারের কর্মচারীদের একেবারে নিচের তলাটা আমি বলছি, চতুর্থ শ্রেণীর মিনিমাম 30,000 টাকা বেতন বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা এই মুহূর্তে হাফ বেতন পান, আর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালরা যে টাকা পান সে টাকা দিয়ে বিয়ে করা তো দূরের কথা, মেয়ে তো পাওয়া যায় না, কোনো যুবককে মেয়ে দেয় না। কিসে কাজ করো? সিভিকে, বেতন কত? 9,000, 10,000। কিসে কাজ করো? ডাটা এন্ট্রি অপারেটর, বেতন কত? 12,000। কিসে কাজ করো? পঞ্চায়েতের ক্যাজুয়াল, 6,000। কিসে কাজ করো? দুর্গাপুর পৌর নিগমের ক্যাজুয়াল, 8,000। কোনো বাবা তার মেয়েকে এই 8,000, 10,000-এর বেতনের লোককে দেয় না। আর 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 350 টাকা, 3500 টাকা 1 কুইন্টাল মোটা চালের। অর্থাৎ পশ্চিমবঙ্গে ইনি থাকলে এই অবস্থাই হবে, আরও দুরবস্থা হবে। ইনি দুটো কাজে বিশ্বাসী। তোষণ করতে করতে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন, আর ভাতা ভিক্ষাতে তিনি চটকদারি রাজনীতি করেন, কারণ ওনার সঙ্গে সলিড 35% আছে, আর বাকি 10% তিনি এরকম ছুড়ে দেন, যে গিল্ল তারপরে তো ছাপ্পা আছে, মৃত ভোটারের ভোট মারবে বাংলাদেশি মুসলমান। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি একটা নামও এসআইআর এ বাদ যায় তাহলে 1 লক্ষ লোক গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। একটা টাউটের কথা বলছেন, চিটিংবাজ একটা। ও বলেছিল প্রধানমন্ত্রী আবাস মানরেগা নিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটছিল, দেখেননি? জুতো খুলে। শান্তনু সেন ছুটছে, সুজিত বোস ছুটছে, খালি পায়ে ছুটছে। ওকে দিল্লি যেতে বলবেন, খালি পায়ে যেতে হবে, খালি পায়ে যেতে হবে। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। একবার গান্ধীঘাটে গেছিল, রাজঘাটে ছুটে পালিয়েছে জুতো খুলে। এবারে বলবেন জুতোগুলো কলকাতায় রেখে খালি পায়ে যেতে। যাদবপুর থেকে নৈহাটি, হিঙ্গলগঞ্জ, একাধিক জায়গায় ভুয়ো ভোটার। এসআইআর কি বিজেপি মেরুকরণের রাজনীতি? এসআইআর কি আপনাদের কোনো উপকার লাগবে? ধর্মীয় মেরুকরণের রাজনীতি। ওই জন্য নরেন্দ্র মোদীর 175টা স্কিম সব ভারতবাসী পেয়েছে। পশ্চিমবাংলায় 1,29,00,000 উজালা গ্যাস পান, 400 টাকা কম দামের গ্যাস। এর মধ্যে 30 লক্ষ মুসলিম মহিলা আছে। প্রধানমন্ত্রী যে 5 কোটি বাড়ি দিয়েছেন তার মধ্যে পশ্চিমবঙ্গে 40 লক্ষ বাড়ি দিয়েছেন। 40 লক্ষ বাড়ি।
সেই 40 লক্ষ বাড়ির মধ্যে 12 লক্ষ বাড়ি মুসলিমদের দিয়েছেন। প্রধানমন্ত্রী যে 14 কোটি শৌচালয় নির্মাণের টাকা দিয়েছেন দেশে, পশ্চিমবঙ্গে 72 লক্ষ দিয়েছেন, তার 22 লক্ষ মুসলিমরা পেয়েছে। প্রতি মাসে প্রতি বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষক পাচ্ছেন, তার মধ্যে 18 লক্ষ মুসলমান কৃষক পাচ্ছেন। এই উদাহরণটা শুধু দিয়ে গেলাম। নরেন্দ্র মোদী ভারতীয়দের জন্য করেন, কোনো ধর্ম জাত সম্প্রদায় দেখে করেন না, আর বিশেষভাবে তার লক্ষ্য থাকে আদিবাসী এবং তফসিলিদের জন্য। এসআইআর এর আগে এটা কি চলছে? জায়গা আরো এসআইআর এর কিছু চলছে না। আপনি মনে হয় শুনেছেন ইলেকশন কমিশনের স্পিচ, গতকাল রাত্রি 12টার পরে আমরা কেউই আর ভোটার নই, ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছেন উনি। এবারে এসআইআর এ অংশগ্রহণ করতে হবে। 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রত্যক্ষভাবে যুক্ত, প্রমাণ আছে। সুজিত বসুর বাড়ি থেকে তার ছেলের রেস্টুরেন্ট থেকে 45 লক্ষ টাকা উদ্ধার হওয়ার পরেও ইডি তাকে গ্রেপ্তার করেনি কেন, এ প্রশ্ন আমি করতে চাই। সুজিত বসু ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির, সেখানে চেয়ারম্যান পাঁচু রায়কে সাথে নিয়ে দুর্নীতি করেছেন। সাথে সাথে সুজিত বসুর দুজন শালিকাকে অবৈধভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে ঢুকিয়েছেন। এর সঙ্গে ফিরহাদ হাকিম যুক্ত, এর সঙ্গে সুজিত বোস যুক্ত, এর সঙ্গে রথিন ঘোষ যুক্ত, এবং 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত। পশ্চিমবাংলার মানুষের আওয়াজ বিরোধী দলনেতা। আমরা এদের রেট ফেট জিজ্ঞাসাবাদ চাই না, এদের শ্রীঘরে দেখতে চাই। অন্তত 2 বছর ভিতরে রাখুন এদের।